কিবোর্ড এটা আপনাকে শিখতে হবে। যেমন আমার যে কিবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আপনি ধরেন এখানে এ ফর এক্সাম্পল এটা এ, এই যে কিবোর্ডটার মধ্যে আপনি এটা এ দেখতে পাচ্ছেন, এটা এ, কোনটা এ, কই ASDF ASDF কই ও না, এটা হচ্ছে এ। তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, কোথেকে আসছেন আপনি? ক্লাস শেষের দিকে, আপনি এখন আসছেন কোথেকে? আচ্ছা, এটা যদি এ হয় তাহলে এর উপরে এবং নিচে দেখেন, এ বাটনের উপরে নিচে কিন্তু আপনার কি আছে, একটা বর্ণ আমরা বলতে পারি আছে বাংলা। আবার আপনি যদি জেতে যান, জেতে কি আছে, ক খ আছে, দেখতে পাচ্ছেন? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়েই তো কি শব্দ হয়, তাই না? বাংলা অক্ষর যদি না থাকে তাহলে আপনার জন্য এক বালতি সমবেদনা, এছাড়া আর আমার কিছুই করার নেই। আপনাকে অবশ্যই বাংলা যুক্ত একটা কি কিবোর্ড আপনাকে রাখতে হবে, অথবা আপনি পরবর্তী সময় পর্যন্ত আপনার জন্য সমবেদনা ছাড়া কিছুই নাই। এখন দেখেন, হ্যাঁ এখন দেখেন যে ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে প্রত্যেকটা লেটার ইংলিশে, ধরেন আপনি কে তে যান, কে তে গেলে আপনি দেখবেন নিচে আছে ত আর উপরে আছে থ। আর যেতে গেলে আপনি দেখবেন যে নিচে আছে ক আর উপরে আছে খ, ঠিক আছে? আর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের একটা রূপরেখা আছে না, আমরা এটাকে কি বলি জানো? এটাকে বলে যে ওই যে আপনার আকার রসিকার, এগুলাকে কি বলে? এগুলার মানে সবগুলারে একটা নাম আছে না, এটাকে কি বলে? কার চিহ্ন না, এটাকে কি বলে? কার চিহ্ন। এই সবগুলোকে কি কার চিহ্ন বলে? মানে যা আছে সব ইনক্লুড কার চিহ্ন। এই কার চিহ্নগুলোই হচ্ছে কি, আপনার এখানে দেখেন, আপনার এর উপরে কি আছে? এর উপরে আছে রেপ, আবার এর নিচে কি রি ফলা বলে না, রিফলা। তো এভাবে আপনি দেখবেন যে আপনার এগুলো আছে। এখন কথা হচ্ছে, আপনি যদি এ চাপতে পারেন ইংলিশে, তাহলে আপনি রেপও চাপতে পারতেছেন, রিফলাও চাপতে পারতেছেন। আপনি যদি জে চাপতে পারেন তাহলে ক চাপতে পারতেছেন, খ চাপতে পারতেছেন। রাইট অর রং? মানে কি, যে ইংলিশ টাইপ পারবে তার জন্য বাংলাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি কেমনে সহজ হবে? ধরেন আপনার হাত ক্লিয়ার আছে, আপনি শুধু এটা মুখস্থ করলেন, এর উপরে রেপ, এর নিচে রিফলা, যেতে নিচে ক, যেতে উপরে খ, বুঝাইতে পারছি? আর কেতে কি, কে এর নিচে ত, কে এর উপরে খ। এটা আপনার মুখস্থ করার দরকার নাই। আপনি শুধু যখন আপনার একবার আপনার প্রয়োজন হবে যে হ্যাঁ ওকে ফাইন, আমার তো ত লাগবে, তাহলে আপনি একবার দেখলেন, ও আচ্ছা ত হচ্ছে কেতে, হয়ে গেল। কারণ আপনার কে চাপতে কি আর আপনার টাইম লাগতেছে? কেন টাইম লাগতেছে না বলেন? কেন টাইম লাগতেছে না? কারণ আপনি অলরেডি আপনি ইংলিশে কি না দেখে টাইপ করতেছেন। রাইট অর রং? এবার আসেন, এই বর্ণমালাগুলোর নিচে যদি ত হয় আর উপরে যদি থ হয়, আর যেতে যদি, এগুলা কি সব কিবোর্ড না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজয় কিবোর্ড, বিজয় কিবোর্ড। আচ্ছা দেখেন, এটা মোটামুটি একটা ক্লিয়ার আসছে, কম খারাপ না, ঠিক আছে? এটা মোটামুটি বেশি কি, এটা কম খারাপ না। আচ্ছা দেখেন, এই কিবোর্ডটাতে দেখেন সাথী, আপনি দেখতেছেন সাথী স্যার? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, এই কিবোর্ডটা একটু ভালো করে ফলো করেন। এই যে কেটা আছে, কে এর নিচে ত, উপরে থ,
জের নিচে ক, জের উপরে খ, এইচ এর নিচে হচ্ছে ব আর উপরে হচ্ছে ভ। তারপর এইভাবে আপনার প্রত্যেকটা, আবার এখানে দেখেন এফ এ কি আছে, এফ এ আছে হচ্ছে কি উপরে হচ্ছে স্বরেয় আর নিচে হচ্ছে কি আকার। বুঝতে পারছি? তারপর আপনি এখানে দেখেন পি তে হচ্ছে কি এইটা, তারপর এটা এটা হচ্ছে কি ওতে হচ্ছে কি গ ঘ, তারপর কি এভাবে আছে। ধরেন টি তে কি ট ঠ। তাহলে বুঝতে পারছেন ঘটনা কি? এখন আপনি যদি, আপনাদেরকে আমি শুরুতে বলেছি যে ইংলিশ টাইপিংটাকে কি করেন ভালো করে আয়ত্তে নিয়ে আসেন। এখন আপনি ইংলিশ টাইপিংটা আয়ত্তে নিয়ে আসতে পারেন না, এখন আপনি ক দেখে টি এখনো দেখে দেখে চাপ দেন, তাহলে আর আপনার বাংলা টাইপিং করা লাগবে না। বাংলা টাইপিং কি আর না দেখে করা লাগবে না, বাংলা টাইপিং এবার টি দেখেই চাপ দেন, তাহলে টি চাপলে কি আসবে ট আর ঠ আসবে। এবার আসেন নিচেরটা আনার জন্য, ভালো করে বুঝে নেন, নিচের ট আনার জন্য আপনি শুধুমাত্র ডিরেক্ট কে চাপলেই ট চলে আসবে, কিন্তু আপনি শিফট ধরে যদি কে চাপ দেন তাহলে কি চলে আসবে থ চলে আসবে। শুধুমাত্র টি চাপলে আপনার ট আসবে আর শিফট চেপে টি চাপলে ঠ আসবে। তার মানে সহজ বাংলা যদি বলি যে উপরের বর্ণটা আনার জন্য আমি শিফট ধরে চাপ দিব আর নিচের যে বর্ণটা সেটা রেগুলার চাপ দিলেই কি চলে আসবে। তাহলে আমরা আরেকটু সহজ করে যদি বলি, ইংরেজির চাইতে বাংলাটা একটু শিফটের ব্যাপারটা বেশি, দ্যাটস ইট। ইংলিশে শুধু বড় অক্ষরে যাবে। ব্যাপারটা কি ক্লিয়ার? অনলাইনে ক্লিয়ার না হলে কিন্তু ক্লিয়ার হবো না। ক্লিয়ার? all clear ওকে ওকে ওকে। আমাদের যেই কিবোর্ডটাকে আমরা পরিচালনার জন্য আমরা অবশ্যই একটা সফটওয়্যার আমাদের পিসিতে ইনস্টল করে নিতে হবে, যেটাকে আমরা বলি বিজয় 52। আমরা যদি অনলাইনে এসে সার্চে এসে যদি আমরা সার্চ করি যে বিজয় 52 বিজয় 52 বিজয় 52 ফ্রি ডাউনলোডই দেন, তাহলে আমরা এখানে অনেকগুলো জায়গা পাবো যারা বিজয় 52 সফটওয়্যারগুলো তারা প্রোভাইড করতেছে। ঠিক আছে, এখান থেকে আপনি যে কোনো একটা সফটওয়্যার নেবেন, যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, গিয়ে ফ্রি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এখানে অপশন আছে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি যদি আপনার এখানে এসে, সবাই ইনস্টল অবশ্যই করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি না। আপনি বিজয় লিখে সার্চ করবেন বিজয় 52, আপনি এরকম একটা আইকন পাবেন, এরকম একটা আইকন পাবেন। এই আইকনটা পেলে আপনি যখন এন্টার ক্লিক করবেন তখন আপনার পিসিতে এইরকম একটা আইকন চলে আসবে, এখানে বিজয় 52 লেখা থাকবে। ক্লিয়ার? আর যারা অব্র ইউজ করে তাদের এখানে একটা অপশন চলে আসে অব্র কিবোর্ডে। ঠিক আছে, এখানে আসার পরে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, এই যে বিজয় 52 ইউনিকোড ইংলিশ। ঠিক আছে, শুনেন, অব্র আর বিজয়ের মধ্যে পার্থক্য আমার কাছে যেটা মনে হয় সেটা অব্রটা হচ্ছে অনেকটা বাংলিশের মতো, হ্যাঁ বাংলিশ, তাই না? বাংলিশ। সবই বাংলিশ। আর আপনি যদি আপনি যদি আবার বাংলা টাইপটা পারেন বিজয় পারলে সেটা আবার কিন্তু ইউনিকোড হিসেবে কাজ করে। এটা হচ্ছে একটা সুবিধা। ইউনিকোড হিসেবে কাজ করে বলতে কেমন? ধরেন আপনি ফেসবুকে গেলেন, অমুক জায়গায় গেলেন, তমুক জায়গায় গেলেন, সেখানে আপনার ইউনিকোড মানে আপনার বিজয় দিয়ে আপনি সুন্দর করে টাইপ করে বলতে পারতেছেন। তো সবগুলোরই কি সুবিধা অসুবিধা দুইটাই আছে। আপনি যেটার সাথে অ্যাডাপ্টেবল সেটাই আপনি ইউজ করবেন, কোনো সমস্যা নেই। ব্যাপারটা ক্লিয়ার সবাই? তো এটা চলে আসবে। এটা আসার পরে ধরেন আপনি এখন মাইক্রোসফট অফিস প্রোগ্রামে যাবেন, ধরেন আপনি এখানে একটা ফাইল ওপেন করলেন,
একটা ফাইল ওপেন করলেন। আজকে আপনাদের ক্লাস নাম্বার কত? 14 কথা বলে না, ক্লাস নাম্বার মানে ভুলে গেছে। আর 14 আপনারা তো ঝিমাচ্ছেন কেন বুঝলাম না। শীত কি শুধু আপনাদেরই লাগতেছে, আমাদের লাগে না? ওকে 114 নাকি, না শুধু 14 প্লাস 4 14। ওকে আমি একটা ফাইল নিলাম, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিলাম, ঠিক আছে? ওয়ার্ড ফাইল নিয়ে আমি এটা লিখলাম ক্লাস 14। এখন এটা যে আমার অন হইলো, ভালো করে একটু খেয়াল করেন, এটা যে আমার অন হইলো, অন হওয়ার পর উপরে কিন্তু আমার বিজয় বানানটা আছে, দেখেন আছে। এখন এটাকে আমি চাইলে মিনিমাইজ করেও রাখতে পারি, এটাকে আমি চাইলে মিনিমাইজ করে রাখতে পারি এইভাবে। এখানে যদি আমি ক্লিক করি এই যে মিনিমাইজ বাটনে, এটা যদি আমি ক্রস দিই, ক্রস দিলে চলে যাবে। আর যদি আমি মিনিমাইজ দিই, মিনিমাইজ দিলে এটা নিচে চলে আসবে। এই যে নিচে একটা আইকন চলে আসছে, দেখছেন? তো এখান থেকে আমি এটা কন্ট্রোল করতে পারবো, আবার এখান থেকেও পারবো। এখন আমি যদি আবার এটাতে ক্লিক করি, তাহলে আমি যদি শো অ্যাজ টপ বারে ক্লিক করি, তাহলে আবার এটা উপরে শো করবে। এখন দেখেন এখানে আসার পরে এখন আমি তো এমএস ওয়ার্ডে আবার বাংলা লিখতে হবে, রাইট? বাংলা লেখা লাগবে। তো বাংলা লেখার জন্য এখন যদি আমি টাইপ করি, এটা কি আসতেছে? ইংরেজি আসতেছে। ঘটনা বুঝেন ভালো করে। এই যে ইংরেজিটা আসতেছে, এখানে দুইটা লজিক কাজ করতেছে। একটা হচ্ছে আমার ফ্রন্টে ইংরেজি আছে, আবার এখানে আমি যে সফটওয়্যারটা আমার আছে, এখানে যে বিজয় বানানো যে সফটওয়্যারটা আমি এখানে ডাউনলোড করলাম, সেখানে আমি মেনশন দিয়ে রাখছি কি ইংরেজি। এখন আমি এখানে লিখে রাখলাম হচ্ছে বিজয় ক্লাসিক। বিজয় ক্লাসিক লিখে আমি যদি লিখতেছি, তারপরে তখন উল্টা পাল্টা আসতেছে। তখন কিন্তু আমি রাইট ক্লিক করতেছি কিন্তু আসতেছে না। কারণ কি? অ্যাপ্লিকেশনে আমি দিয়ে রাখলাম বিজয় ক্লাসিক, এখানে আমি দিয়ে রাখলাম বিজয় ক্লাসিক, কিন্তু আমার হিট পয়েন্টে এখানে কোনো কাজ করতেছে না। এটাতে কিন্তু আপনি ব্যাপক ঝামেলা ফিল করবেন। এই কারণে আপনি যখন এখানে আসবেন, আসার পরে আপনি এটাকে কন্ট্রোল অল্টার ভি আপনার কিবোর্ডের, আবার আমি বলতেছি কন্ট্রোল অল্টার ভি বিনামি ভি ভি হ্যাঁ, কন্ট্রোল অল্টার ভি চাপ দিলে, আপনি চেপে ধরলে আপনি দেখবেন কোনটা। আমি আবার এখান থেকে একটু দেখাই দিচ্ছি। এই যে এটা কন্ট্রোল অল্টার ভি, এটা যখন আপনি চাপ দিবেন, এই যে একসাথে চাপ দিতে হবে, একসাথে কন্ট্রোল অল্টার ভি, হ্যাঁ এই তিনটা আপনি একসাথে প্রেস করতে হবে। কন্ট্রোল অল্টার ভি চাপ দিলে যেটা হবে সেটা হচ্ছে একটা চেঞ্জ চলে আসবে। কি চেঞ্জ আসবে আমরা একটু দেখি। আমি দিলাম কন্ট্রোল অল্টার ভি, চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে দেখেন উপরে কিন্তু ইংলিশের জায়গায় চলে আসছে ইউনিকোড। বুঝাইতে পারছি? এখন এই যে ইউনিকোড আসছে, এখন আমি ইউনিকোডের জায়গায় আমি বিজয় ক্লাসিক দিয়ে দিলাম। এবার আমি লিখি কন্ট্রোল অল্টার ভি, ক্লাসিক কাজ করতেছে না। তার ইউনিকোড দিলেই কিন্তু বাংলা আসছে। বিজয় ক্লাসিক কাজ করবে, ওয়েট। আর এটা কি চেপে বড় করলে এন্টার চেপে? না এন্টার না, অল্টার কন্ট্রোল কন্ট্রোল, এটাকে কি ব্র্যাকেট বলে? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। আর ব্রেকেট দিয়ে এভাবে বড় করছেন? হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তারপর কি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার আমার প্রাণে। পরের লাইন কি? পরের লাইন অমুক তমুক সমুক। হ্যাঁ হয়ে গেছে। দেখেন তাহলে ঘটনা কি বুঝছেন? ঘটনা হলো আমরা যে ফাংশনটা চেঞ্জ করব সেটা হবে যে কি সুতুনি এমজি ফন্ট আর হচ্ছে বিজয় ক্লাসিক। এটা দিলে আমাদের মোটামুটি লেখাটার একটা সৌন্দর্য, এটা কি বলা হচ্ছে এই ফন্টটা মোটামুটি চোখের সৌন্দর্য, এবং অফিসিয়ালি আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি
ম্যাক্সিমাম প্ল্যাটফর্মেই আপনার সুতুনি এমজি ফন্টটা ইউজ করে বাংলার জন্য। ক্লিয়ার? আর ইউনিকোডটা এটা বাংলার জন্য হয়। ইউনিকোড আর বিজয় ক্লাসিকের ভিতরে পার্থক্য হচ্ছে ফন্টের জায়গাতে, অন্য কোনো ইয়েতে না, এটা আর কি। এনিওয়ে আশা করছি আপনারা এখন পারবেন কি পারবেন না? জি ইনশাআল্লাহ। কি অবশ্যই পারো। তাহলে এখানে ফন্ট চেঞ্জের ব্যাপারটা কি? কন্ট্রোল অল্টার ভি। কন্ট্রোল স্যার এখানে আরেকটা বিষয় ছিল জি স্যার, ওই যে আমরা যে ফন্টের পাশে যে ক্লিপবোর্ড এটা দেখি না, ওইখান থেকে কাস্টম রিবনে যে অনেক সময় যে শর্টকাট কি অ্যাড করা যায় না, যাতে আমি বাংলা ইংলিশে একসাথে লিখতে পারি। বাংলা ইংলিশ একসাথে? হ্যাঁ, এট এ টাইম লিখতে চাই তখন। বাংলা ইংলিশ এট এ টাইম আপনি যেভাবে চাচ্ছেন, আমি বাংলায় এখন লিখবো, ইংলিশ এখন লিখবো, এটা একটু টাফ। ধরেন একটা আর লিখলাম, এটা কিন্তু বাংলা এখন লিখবো, ইংলিশে এখন লিখবো, এটা কিন্তু আমরা দিয়ে পারা যায়। ঠিক আছে? এখান থেকে তো করা যায় যে কাস্টম রিবনে যে হুম। ওই যে সুতুনিয়াম যে ওইটার জন্য আলাদা একটা ইয়ে করলে শর্টকাট কি সিলেক্ট করে দিলে পরে হচ্ছে এট এ টাইম তো করা যাওয়ার কথা। ওটা আপনি ট্রাই করেন, যদি হয় কি হবে? তাহলে হয়তো হতে পারে, বাট আমি আমার এক্সপেরিয়েন্সে আমি প্রবলেম ফেস করছিলাম। কারণ আমি তো প্রিভিয়াস ইউজ কাজ করছি এটা নিয়ে। আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি ইংলিশের জন্য এখানে একটা ক্লিপবোর্ড আছে না, এই ক্লিপবোর্ডের এখানে আমি রাখতাম, ইংলিশে একটা স্পেস রাখতাম। ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাই, ধরেন আমি এখন এখানে একটা ইংরেজি লিখবো, ঠিক আছে? ধরেন আমি লিখবো হচ্ছে যে, ধরেন আমি এখানে লিখলাম, এখন ইউনিকোড করে দিলাম, তাই তো? এটা চেঞ্জ হলো, এটা ধরেন ইংলিশে করলাম, আর এটা দিলাম হচ্ছে কোন একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে আমার GF অ্যাপ দিলাম, ওকে। ধরেন এখন আমি এখানে একটা ডিজিট লিখলাম যে মাই কান্ট্রি নেম ইজ ক্লিপবোর্ডে কি রাখছেন? বাংলাদেশ। ঠিক আছে? এখন দেখেন এটা যে আমি লিখলাম, এখন লেখার পরে আমি আবার বাংলা লিখবো, আমার টার্গেট হচ্ছে বাংলা লেখা, ঠিক আছে? এখন বাংলা আমি আবার এটা দিলাম, ঠিক আছে? এখন আমি লিখলাম আমার, এখন এই যে আমি দিলাম, এখন এটা তো আমার কি হচ্ছে, ইউনিকোড হচ্ছে না। বাট এখান থেকে একটা সুবিধা হচ্ছে, আমার সোনার বাংলা এটা আমি লিখতে পারতেছি। ধরেন আবার আমি ওকে দিলাম, আবার আমি অল্টার ভি দিলাম, মাই কান্ট্রি নেম, মানে এটা ফন্টটা হয়ে যাচ্ছে। এখন এখান থেকে দেখি আবার হয় কিনা, ওয়েট, অল্টার ভি সুতুনি এমজি, দেখেন এটা কিন্তু হচ্ছে না, মানে এটাকে আমি সুতুনি এমজি ফন্ট করবো এখান থেকে, এটা কিন্তু এখান থেকে নিচ্ছে না, না, নিচ্ছে না, বুঝছেন তো সাথী স্যার? এখন ধরেন সাথী স্যার আপনি মাইক মিউট কেন? কথা শুনতে পাচ্ছি না। আপনি দেখেন এখানে, সেক্ষেত্রে এখন আমরা কি করতে পারি, আমরা করতে পারি এখান থেকে ধর আপনি চিরো এটাকে কপি করলেন, এখান থেকে বাংলাদেশের বি কপি করলেন, ঠিক আছে? এখন দেখেন আপনি এখানে এসে আপনি এখানে, এখন তো আপনার এখান থেকে আপনি ইংরেজি লিখতেছেন, তাই না? এখন আপনি কন্ট্রোল করে ভি দিলেন, আপনার এখানে ইউনিকোড আসলো, ইউনিকোডের জায়গায় এসে আপনি যদি এই যে এটা দিয়ে দেন, এটা একটু আমি কোথায় ডাউনলোড করলাম, কপি করলাম, ডব্লিউপি, আচ্ছা এখানে বিজয় ক্লাসিক আসলো, দিলাম, ওকে। এখন আমি একটু লিখি আগে দেখি এটা কি আসতেছে, কন্ট্রোল অল্টার ভি দিলাম, ইউনিকোড আসলো, ইউনিকোড এসে আমি এটা দিলাম, ডব্লিউপি, হলো না, না? আচ্ছা, আপনি যে লেখাটা এখান থেকে লিখতেছেন রানিং, এটা মাথায় রাখবেন, রানিং, সেই রানিং লেখাটার সাথে সামনের লেখাটাকে সে অ্যাডজাস্ট করে নেয়, মানে সে সবসময় এটাই বুঝে যে আমার সামনে যা লেখা আসবে সব ইংরেজি আসবে। সেক্ষেত্রে ধরেন আমরা যদি এখান থেকে কপি করি,
কিন্তু এখান থেকে আসতেছে, দেখতে পাচ্ছেন? এখন যদি আবার আপনি এখান থেকে লেখা শুরু করেন, এটা কিন্তু বাই ডিফল্ট কি নিয়ে রাখছে, সুতুনিয়ামজি নিয়ে রাখছে, বিজয় ক্লাসিকও নিয়ে রাখছে। এখন যদি আমি এখান থেকে লিখি আমার সোনার বাংলা, তাহলে সুতুনিয়ামজিটা আবার নিচে না? সাথী স্যার বুঝতেছেন আমি কি বলছি? এবার আপনি আসেন, কন্ট্রোল অল্টার ভি দিলেন, কন্ট্রোল অল্টার ভি দিলেন, কন্ট্রোল অল্টার ভি দেওয়ার সাথে সাথে এবার আপনার এটা আসতেছে না? আসতেছে তো? এবার আপনি আবার কন্ট্রোল অল্টার ভি দেন, এখন আপনি ইংরেজি আসতেছে না? ইংরেজি আসতেছে, বাট এখন সুতুনিয়ামজি ফন্টটা আনার জন্য আপনি কন্ট্রোল অল্টার ভি দিলেন, এখন যদি আপনার ইউনিকোড আসতেছে বাট সুতুনিয়ামজি কি আসতেছে? তখন আপনি যেটা করবেন, সুতুনিয়ামজি আনার জন্য আপনি এখান থেকে একটু কপি করেন, কপি করে সুতুনিয়ামজির ফন্টটা এখানে চলে আসলো না? এবার আপনি যদি আবার লেখেন তাহলে সুতুনিয়ামজিটাই ধরবে, কিন্তু ধরতেছে না, না? এটা এখান থেকে কিন্তু হিট করছে। ধরেন আপনি এখান থেকে এটা নিলেন, এটা আনলেন, নিলেন, এই যে এখানে আসছে, বাট এখানে ইউনিকোডটা এখান থেকে চেঞ্জ করা লাগবে, তাহলে আসবে আমার সোনার বাংলা। মানে এগুলো একটু মাথায় রাখা লাগবে আপনি কাজ করার সময়, যেটা আপনার অ্যাকুরেট উদ্দেশ্য সেটা আপনার হিট করা লাগবে। কয়টা বিষয়, কন্ট্রোল অল্টার ভি, এখানে ফন্ট, আর হচ্ছে এখানে এটা ঠিক আছে কিনা, বুঝছেন বিষয়? জি স্যার। এই তিনটা বিষয় আপনি মানে আপনি যখনই কাজ করবেন, কাজ করার সময় তিনটা বিষয় হিট করবেন। আপনার এখানে ফন্ট গুলো চেঞ্জ হচ্ছে কিসের কারণে? কন্ট্রোল অল্টার ভি এর কারণে। ধরেন আমি এখন কন্ট্রোল অল্টার ভি দিলাম, কন্ট্রোল অল্টার ভি দিয়ে দিলাম, এই ঘুমাচ্ছেন কেন? একটু বাদ দিলাম, বাদ দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা যদি এখন এখানে লিখি, এটা কিন্তু অ্যাকুরেটলি আসতেছে না। এখানে প্রবলেমটা কি হচ্ছে দেখেন, আমি কন্ট্রোল অল্টার ভি দিলাম, একটু ভালো করে খেয়াল করেন, এখানে হচ্ছে সুতুনিয়ামজি লেখা আছে, কিন্তু এখানে আবার ইংলিশ লেখা আছে। তো সুতুনিয়ামজি তো তখন কাজ করবে যখন কি বিজয় ক্লাসিক থাকবে, রাইট অর রং? আপনাকে এই ক্যালকুলেশনগুলো মাথায় রাখা লাগবে, দ্যাটস ইট। আবার সুতুনিয়ামজি আছে, আপনি যদি ইউনিকোড দেন তাহলে কাজ করতেছে? আমি কি বুঝাইতে পারছি? তাহলে দুই জায়গায় সিমিলার হওয়া লাগবে। আপনার এখানে সুতুনিয়ামজি আছে এবং এখানে বিজয় ক্লাসিক আছে, এবার কাজ করবে। ক্লিয়ার? আমার সোনার বাংলা, এই সবাই বুঝছেন? এবার আসেন, আমি ইংরেজি লিখব। ইংরেজি লেখার জন্য এবার আমি কন্ট্রোল অল্টার ভি দিলাম। কন্ট্রোল অল্টার ভি যখন দিলাম তখন আমি এবার লিখতেছি, আমার এটা আসতেছে, আমি আবার দিলাম কন্ট্রোল অল্টার ভি, দেখেন ইংরেজি কিন্তু উপরে চলে আসছে। কন্ট্রোল অল্টার ভি দেওয়ার সাথে সাথে এখানে অটোমেটিক্যালি কি চলে আসছে, ইংরেজি আসছে। এবার আমি লিখতেছি ASDF, হচ্ছে আমি লিখলাম যে আমার সোনার বাংলা, বুঝতেছেন? মানে ইংরেজিও আসছে এবং এখানে নির্মালা ইউএল বা ইউআই, যেটা দেখা যাচ্ছে ইউআই, এই ফন্টটাও আসছে। দ্যাটস ওয়াই আমি কি লিখতে পারতেছি। এখন যদি আমি এখান থেকে চেঞ্জ করে দিই টাইমস এন্ড রোমান্স, তাহলে এখানে আমি লিখলাম যে আমার সোনার বাংলা, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সবাই কি বুঝছেন? ফন্টের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, বাংলার ক্ষেত্রে সুতুনিয়ামজি এবং ইংরেজির ক্ষেত্রে টাইমস এন্ড রোমান্স। এটা হচ্ছে আমরা যদি বলি প্রফেশনাল তাহলে ভুল হবে না, ঠিক আছে? আর ইউনিকোড যেটা সেটা হচ্ছে অ্যাভারেজ। ইউনিকোডটা কি? অ্যাভারেজ। ধরেন আপনি ফেসবুকে গিয়ে লিখলেন, ফর এক্সাম্পল আপনি এখানে এসে লিখবেন, কোথায়? এখানে, এখানে এই যে আপনি লিখতেছেন, এখন আপনি তো কন্ট্রোল অল্টার ভি দিবেন, কন্ট্রোল অল্টার কি দিবেন? ভি দিবেন। এখন উপরে কি চলে আসছে? ইউনিকোড। এখন আপনি এখানে এবার লিখতেছেন গুগলে যে আমার
এখানে কি এখন কি এখানে কি আপনার বিজয় প্রয়োজন আছে? এখানে কি বিজয় লিখতেছে? না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? মানে সব প্ল্যাটফর্মের জন্য আপনি ইউনিকোডটা বিজয় যে কিবোর্ড আছে সেটা দিয়ে আপনি ব্যবহার করতে পারলেন। ধরেন আপনি লিখলেন যে কি আপেলের পিকচার লিখে সার্চ দিলেন, আপেলের পিকচার আসলো। ক্লিয়ার? এটাতে আপনি বাংলায় লিখলেন। এখন এটা কি আপনি বিজয় দিয়ে লিখলেন না না আপনি অপর দিয়ে লিখলেন? বিজয় দিয়ে লিখলাম, বাট বিজয় এটা কোন ভার্সন, ইউনিকোড না বিজয় ক্লাসিক? ইউনিকোড। ক্লিয়ার? সবাই কি এখন বুঝছেন আমি কি বুঝাইছি? কিছু বুঝছি কিছু বুঝি নাই স্যার, রেকর্ডিং ক্লাস দেখতে হবে। জি স্যার। না সাথী স্যার বুঝছেন? স্যার সেম অবস্থা আপুর মতো, রেকর্ডটা রিল্যাক্সে দেখলে বুঝবো আর কি। কি বুঝেন না আমাকে সেটা বুঝান। আশা করি একটু পর্যন্ত মোহাম্মদপুর যেতে হবে। মোহাম্মদপুর চলে আসবেন, ঠিক আছে? একদিন স্যার যাওয়া দরকার, যেখান থেকে এত সুন্দর একটা কোর্স শিখতেছি সেই অবস্থা দেখে আসা দরকার। তাই? আচ্ছা ঠিক আছে, আইসেন ইনশাআল্লাহ। দাওয়াত নেওয়া দাওয়া করে ফেলেন এখন। আসেন এবার সামনে যাই। আমাদের ইংলিশের টাইপিংটা আমরা প্র্যাকটিস করার জন্য আমরা করেছিলাম কি, ইংলিশেরটা প্র্যাকটিস করার জন্য আমরা কি করছিলাম? টাইপিং ক্লাব ইউজ করছিলাম। তো বিজয় 52 প্র্যাকটিস করার জন্য কি দুই একটা টুলস আছে, তবে টাইপিং ক্লাবের মতো একটা গুছালো না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যেহেতু সবই বাংলা, আপনারা এরকম একটা শীট নেবেন, এটা ওপেন করবেন, এটাকে এক পাশে রাখবেন, এভাবে রাখবেন, ঠিক আছে? আর আরেকটা শীট নেবেন, হচ্ছে এরকম সেটা বাংলায় হোক আর ইংরেজি হোক। এবার এটা এখানে রেখে এবার এখানে টাইপ করা শুরু করবেন প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি সবাই রে? আমার কথা কি আজকে কেউ বুঝে না? আমি কি ক্লাস ছেড়ে পালাই যাব নাকি তাই ভাবতেছি। দেখেন কন্ট্রোল অল্টার ভি দিলাম, বিজয় ক্লাসিক টাইমস এন্ড রোমান্স। ওকে, এখন দেখেন আমি লিখা শুরু করলাম। দেখেন এই যে এখানে লেখা আছে না, এবার থেকে বাংলায় টাইপ করুন আপনার অ্যান্ড্রয়েড ফোনে। এগুলাই আপনি এবার প্র্যাকটিস করেন। এবার থেকে বাংলায় টাইপ করুন আপনার অ্যান্ড্রয়েড ফোনে, বুঝছেন? তারপর কি অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েডের সর্বাধিক জনপ্রিয় এবং প্রয়োজনীয় 15টি অ্যাপস, বুঝছেন? এরপরে নিচে যান, নিচে কি লিখলেন? কি ফোর্ডের কি আবার ফোর্ডের, আচ্ছা যা আছে তাই। যারা টাইপ মাস্টার এরা কখনো কি ওয়ার্ড ঠিক আছে কিনা এটা দেখে না, ওয়ার্ডে কি লিখে আছে তারা সেটাই লিখে দেয়। বাইসাইকেল মোট কিভাবে লিখছেন? মিস্টার এবং মোট প্রো, এই যে হয়ে গেছে, 3টা লাইন কি লিখে হয়ে গেছে না? এবার এটাকে আমরা ছোট করে দিই,
আচ্ছা, যুক্ত বর্ণ কেমনে লিখবেন? যুক্ত বর্ণ হচ্ছে আপনার যুক্ত বর্ণ সবসময় যুক্ত করবেন হচ্ছে, ধরেন ক এর সাথে আপনি কি যুক্ত করবেন? আর কম দুটো সাথে কোন কিভাবে দেন? ধরেন কোন দেন? কর নিচে ক না, ধরেন ক এর সাথে ক, তাহলে এই যে ক হচ্ছে কোথায়? জেতে আছে। কোথায়? জেতে। জেতে ক আছে, এই জে চেপে আপনি জি চাপবেন। জি 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 এর নিচে আপনার রফলা আছে, মানে এটা করে রফলা না বলে? আমি আবার বাংলা কম পারি। রফলা না, এই যে রফলা চেপে আবার ক দিবেন, আবার যে চাপবেন, তাহলে হবে যুক্ত বর্ণ হবে। ঠিক আছে? যে না চাপলাম না। কি বলতেছি? ধরেন বলতে পারবো বলেন তো? যে চেপে ধরেন আপনি যুক্ত করবেন হচ্ছে কম্বল, ময়ের সাথে যুক্ত করবেন। হ্যাঁ, ময়ের সাথে যুক্ত করবেন, তাহলে আপনি ম দিবেন। তো ম যোগ ব না, এই ম যোগ বটা আসলে আপনি যুক্ত করবেন হচ্ছে ম, আর এই যে এই যে রফলা যেটা আছে না, এটাই আপনি আবার ব দিবেন। এটা একসাথে চাপ দিবেন, মানে আমি এটা আলাদা আলাদা ভাবে দিছি যার কারণে এখানে উঠছে। এটাই আপনি চাপ দিবেন, ম রফলা ব। বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি? মানে এখানে আপনার মেইনলি এই যে প্লাসটা এখানে কি রফলার এখানে আসবে, প্লাসটা রফলাতে রূপান্তর হবে, আলটিমেটলি কি যুক্ত বর্ণ হয়ে যাবে। বুঝছেন এখন? আর এগুলো নিজে নিজে ট্রাই করতে হবে গো। ট্রাই করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, এবার আসেন, এভাবে প্র্যাকটিস করবেন সবাই, বাংলাটা এভাবে প্র্যাকটিস করবেন, হয়ে যাবে, দেখবেন খুব এক সপ্তাহের মধ্যেই 50-এর উপরে উঠে যাবে, টাইপিং ক্লাবের মতো। ঠিক আছে? আর যারা ইংরেজিতে ফাঁকিবাজি করছেন, আমি আবারও বলি, তাদের দ্বারা আবার এটা হবে না। আমি বারবার বলছি যে ইংলিশে আপনারা খুব ভালোভাবে কাজ করেন, তাহলে পারবেন। কিন্তু আপনি ইংলিশে এখনো আপনার এ দেখে লিখতে হয়, কে দেখে লিখতে হয়, তাহলে তো আপনি পারবেন না। কারণ আমি যে এখানে ম আর ব লিখছি, আমি কি জানি ম আর ব কোথায়? আমি কি জানি? আমি জানি না, সিরিয়াসলি আমি জানি না। আমি জানি যে ম হচ্ছে এম এর মধ্যে, আর ব হচ্ছে কি? ব হচ্ছে এইচ এর মধ্যে। তবে আপনারা এত সহজ মনে করিয়েন না যে আমি মানে একদিনে এগুলো পেরে গেছি। এটা আমার 4 বছরের সাধনার ফল হচ্ছে আপনার শুধু বাংলা টাইপিংটা শিখা। বুঝছেন? আমার পুরো অনার্স লাইফ আমি বাংলা টাইপ করছি, এবং সেটা সুবিধার ছিল এরকম যে, যেমন আমাদের মাহি স্যার, আপনি একটা স্কুলে আছেন, আমি এরকম একটা কোচিং এর সব কোশ্চেন তৈরি করতাম, কোচিং এর পুরো বই আমি লিখতাম, শীট দিতাম না আমরা, ওই শীটগুলো সব আমি টাইপ করতাম। এতে করে মানে আমার প্র্যাকটিসের পরিমাণটা কি ছিল? অনেক বেশি পরিমাণ ছিল। দ্যাটস ওয়াই এখন আর বেগ পাইতে হয় না। তা আপনারাও এরকম প্র্যাকটিস করতে 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 কি দেখবেন যে আর আপনাদের কি এই যে কিবোর্ডটাতে কি আছে এটা কিন্তু আমি জানি না, সিরিয়াসলি জানি না। আপনি যদি আমাকে বলেন যে কোন জায়গায় কি, আমাকে মাঝে মধ্যে আপনারা এ দেখায়, আজকে এ দেখাইতে কি আমাকে কতবার দেখানো লাগছে, আমি খুঁজি এটা কোন জায়গায় আছে, অথচ আমার কি করে হাত গেলে আমার মনে হয় কি আমার আঙ্গুল জানে যে কি এটা কোথায় আছে, ব্যাপারটা এরকম। তা আপনাদের অফিসে লেখালেখির কাজ আমাদের দিয়ে দেন, আমরা লিখে দিব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে। হ্যাঁ, রাইট। এখন আসেন বাংলা কিবোর্ড প্র্যাকটিস করার জন্য আপনারা এইখান থেকে আমি এই টুলসটা আপনারা ইউজ করতে পারেন। এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এইটা ফাস্ট টাইপিং, ওটা ছিল টাইপিং ক্লাব। আর বিজয়টা প্র্যাকটিস করার জন্য আপনারা এখানে এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন, যে ফাস্ট টাইপিং। ধরেন আপনি এখানে 2 মিনিটের একটা টাইপিং করেন, তারা আপনাকে এরকম একটা ইয়ে দিবে। এখানে এসে আপনি এবার যদি বাংলা পারেন, তাহলে ধরেন আপনি এখানে লিখলেন, এটা ইউনিকোড থাকতে হবে না, এই যে শিক্ষাবিদ কৃষ্টি চন্দ্র, এটা তারা জাস্ট ওয়ার্ডটা দিচ্ছে আর কিছুই না। বুঝছেন?
সংস্কৃতি হচ্ছে কারণ যদি আপনার কাছে ইয়ে না থাকে, আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এটা যুক্তবর্ণ কি? প্রতিটি ঘরে আমার মনে হয় আপনাদের যে শেখার যে ইয়েটা আছে, মানে এটাকে কি বলে, অনুপ্রেরণা আছে আপনাদের জন্য, এরকম একটা ক্লাসে যথেষ্ট, একটা টপিকসের জন্য। এর থেকে বেশি ক্লাসের কোনো প্রয়োজন নেই। আপনারা কি খুশি নাকি বেজার? খুশি, আলহামদুলিল্লাহ স্যার। অধিবেশনের যে লাখ পারে প্রধানমন্ত্রী হয়েছে কাজে, বরং কি লিখছে ওরা নিজেরাও জানে না, আইপিওতে অনুকরণীয় নাকি অনুকরণীয় পরিবেশন পরিবেশন ও পরিবেশন পরিবেশন দেখানো হাজার হবে, টাকা কমেছে 2023-2024 করবে উঠে উপর সামনে বেগম। বেগম রাজশাহী না? দেখেন এখানে আমার অনেক কি অনেক কম আসছে। ডব্লিউপি হচ্ছে কত, 22টা না, 22টাও তো কি আপনার পার মিনিটে। তারপর এখানে সিপিএম কারেক্টার পার মিনিট, এভাবে 93% অ্যাকুরেসি। যাই হোক, প্র্যাকটিস করার জন্য আপনারা কি এটা করতে পারেন, পারবেন সবাই? জি ইনশাআল্লাহ।